হারিয়ে যাওয়া চিঠির গল্প। শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত নীল অনেকদিন পর নিজের গ্রামে ফিরেছে। ট্রেন থেকে নামতেই তার মনে হল, এই বাতাস, এই মাটির গন্ধ, এই নীরবতা, সবকিছু যেন তাকে ডাকছে। ছোটবেলার স্মৃতিগুলো হঠাৎ করেই বুকের ভেতর ঝাঁপিয়ে পড়ল। নীল সোজা গেল তাদের পুরনো বাড়িটায়। টিনের চাল, মাটির দেয়াল, সব আগের মতোই আছে, শুধু সময়ের ছোঁয়ায় কিছুটা জীর্ণ। বাড়ির পেছনে আমগাছটার নিচে দাঁড়িয়ে তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন সে প্রথম ভালোবাসা চিনেছিল। এই গ্রামেই থাকত মেঘা। শান্ত, মিষ্টি আর চোখে ছিল অদ্ভুত এক আলো। স্কুলে যাওয়ার পথে প্রতিদিন নীল আর মেঘার দেখা হতো। কেউ কিছু বলতো না, তবু চোখের ভাষায় অনেক কথা হয়ে যেত। কিন্তু হঠাৎ করেই একদিন নীলের পরিবার শহরে চলে যায়। যাওয়ার আগের রাতে নীল মেঘাকে একটি চিঠি লিখেছিল। চিঠিতে লেখা ছিল, আমি ফিরে আসব, শুধু অপেক্ষা করো। কিন্তু সেই চিঠি আর কখনো মেঘার হাতে পৌঁছায়নি। আজ বহু বছর পর নীল সেই আমগাছটার নিচে দাঁড়িয়ে হঠাৎ মাটিতে কিছু একটা দেখতে পেল। কৌতূহল নিয়ে খুঁড়ে তুলতেই বেরিয়ে এল একটি পুরনো কৌটা। কৌটা খুলে তার বুক কেঁপে উঠল। ভেতরে ছিল সেই চিঠি, তার নিজের হাতের লেখা। অক্ষরগুলো ফিকে হয়ে গেছে, কিন্তু কথাগুলো আজও জ্বলজ্বল করছে। ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এল, তুমি কি নীল? নীল ফিরে তাকিয়ে দেখল, মেঘা। চুলে কিছুটা রূপার ছোঁয়া, চোখে এখনো সেই পুরনো আলো। মেঘা ধীরে ধীরে বলল, তোমার চিঠি আমি আজ পেলাম, অনেক দেরিতে। নীলের চোখ ভিজে উঠল। আমি এসেছিলাম, কিন্তু সময় আমাকে থামিয়ে দিয়েছিল। দুজনেই নীরব হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক আর পুরনো দিনের ভালোবাসার দীর্ঘশ্বাস। মেঘা হালকা হাসল। সবকিছু ফিরে পাওয়া যায় না নীল, তবে স্মৃতিগুলো বাঁচিয়ে রাখা যায়। নীল মাথা নাড়ল। আজ বুঝলাম, কিছু ভালোবাসা হারিয়েও অমর থাকে। চাঁদের আলোয় দুজনের ছায়া পাশাপাশি পড়ে রইল। ভালোবাসা ফিরে আসেনি, কিন্তু গল্পটা বেঁচে গেল।